শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমোঘ অমৃত বাণী শুনি, যা শুনলে আমাদের ভবিষ্যৎ জীবন আরও সুমধুর হবে। ভগবদ্গীতায় কয়েকটি অধ্যায় সনাতন ধর্ম সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান ধ্যান ধারণা মানুষের মনে দেওয়ার চেষ্টা করেছেন। সনাতন নয় এমন ধর্ম বিশ্বাসের সূত্রপাতের কথা মানব ইতিহাসের বর্ষপঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাত কোনো ইতিহাসে নেই, কারণ তা জীবের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত থেকে চিরকালই বর্তমান। অতীত বা ভবিষ্যৎ বলে তার তেমন কোনো কিছুই নেই। যা কিছু চলমান তাই সনাতন ধর্ম, এমনই ব্যাখ্যা দিয়েছেন। জীব সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে সে জন্ম মৃত্যু অতীত। ভগবদ্গীতায় বলা হয়েছে জীবের মৃত্যু নেই, তার মৃত্যুও হয় না, শুধু দেহান্তর ঘটে। মৃত্যু হয় শরীরের। সে শাশ্বত এবং অবিনশ্বর। দেহের মৃত্যু হলেও তার কখনো মৃত্যু হয় না। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় তা আমাদের বুঝতে হবে। ধর্ম কথাটির সংস্কৃত অর্থ ধাতুর মাধ্যমে। ধর্ম বলতে বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। যেমন তাপ ও আলোক গুণ দুটি আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাপ ও আলোক ছাড়া আগুনের অস্তিত্ব প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে অপরিহার্য অঙ্গ বা নিত্য সঙ্গী রূপে, যা তার সঙ্গে চিরকাল বিদ্যমান। তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্য ধর্মই তার সনাতন ধর্ম। সনাতন গোস্বামী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞেস করেন, তিনি উত্তরে বলেছিলেন, জীবের স্বরূপ হল কৃষ্ণের দাস। আমরা প্রত্যেকেই কৃষ্ণের দাস, আর আমাদের বিভিন্ন রূপে শুধু শরীরের পরিবর্তন ঘটে, আত্মার নয়। তাই বিভিন্ন রূপে আমরা বিভিন্নভাবে প্রকাশিত হই কোনো না কোনো জীবের মাধ্যমে। তাই আমাদের এই নশ্বর দেহটার মৃত্যু ঘটে অবশ্যই, কিন্তু আমাদের আত্মার তো মৃত্যু নেই। আর এই আত্মা আমৃত্যু বলে কোনো না কোনো প্রাণীর মধ্যে তা বিদ্যমান। তাই সমস্ত প্রাণীকুলের মধ্যেই ভগবান বিদ্যমান। এই ধারণাটাই আমাদের জীবনে অনেক উন্নতি প্রদান করে। আমাদের এই নশ্বর শরীরটা ভগবান বানিয়েছেন মানুষ রূপে, তার কারণ কৃষ্ণ সেবায় যাতে তার এই দেহটা কাজে লাগে, সেই কারণেই এই মানব দেহ। তাই যতক্ষণ পারেন চেষ্টা করুন শ্রীকৃষ্ণের নাম নিতে, শ্রীকৃষ্ণ ভজন করতে। রাধে রাধে।